জায়গায় আপনি যেমন রাম বেরিয়ে গেছে আমরা বলছি কে করে দেবেন এটা এরকম ওদের উপলক্ষ যদি না বেরিয়ে এখন চিন্তা হতো ঠিক আছে আমি যে এখানে গীতা পাঠ হচ্ছে ওই থাকতে পারতো যদি গোপাল মা ওখানে থাকতো থাকতে পারতো থাকতে পারতো না ওখানে থাকবে ওটা তো সমস্যা ওদের সমস্যা সব দরকার আমরা ভুল ভুল বলে ফেলি আমরা সব ভুল ভুল মনের ভেতরে জল্পনা কল্পনা করে আমরা সেটাকে পূজা করে দিই সব জিনিসের দরকার কি বলেছে মন দিয়ে শুনবে মজা আছে কি বললো সব সবার মধ্যে সব ব্যাপারগুলো আসবে সব মানে এই সব জিনিসের দরকার লীলা করতে গেলে অজ্ঞানেরও দরকার জ্ঞানেরও দরকার কেন উনি লীলা করছে অজ্ঞান মানে অহংকার না থাকলে সম্পূর্ণ জ্ঞান থাকলে তো লীলা হতো না একজনের অজ্ঞান আছে আর একজনের জ্ঞান আছে এবার অজ্ঞান জ্ঞান মিলে শক্তি আছে আর শক্তিমান বলছে শক্তি নেই শক্তি বলছে দাঁড়াও এবার থেকে আজকে থেকে আমার কাজ সিপিএম ধর্ণা দিয়ে দিচ্ছে কাজ বন্ধ মা শক্তি বলছে এবার থেকে আমার কাজ বন্ধ এবার ভেতরে চেতন মানে মা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ ভগবানকে চিনবে কি করে খেলছে কে ওই শক্তি কার নির্দেশে ভগবানের নির্দেশে কি বলবো সীতারানী কার নির্দেশে ভগবানের নির্দেশে গেল এইবার মজা দেখবে অনেক খেলা আর যত এই খেলাটাকে সব আর একই খেলা আমি দুটো খেলা দেখি না আলোচনা এটার জন্য করেছি খেলছে কে বলছে ভগবান বলছে আমি খেলছি নিয়ন্ত্রণ কর্তা যখন তুমি খেলছো কার সাথে খেলছো তোদের সাথে খেলছো কাজের সাথে খেলছো ভগবানই করছে হ্যাঁ উনি করছেন এবার উনি করছে কার সাথে করছে জীবের সাথে আর মাঝখানে কাকে রেখেছে শক্তিকে জীব প্রকৃতি এই যে রাম লক্ষণ সীতা এরম শেখো রাম আছে একদিকে ভগবান মাঝখানে শক্তি লক্ষণ এবার এই লক্ষণও জানতে পারলো না জীব সাথেই ছিল তো লক্ষণকে বললো তাও একটু যাও তো এইদিকে গিয়ে এবার একে বলছে তুমি আগুনে পড়ে যাও ছায়া এবার লক্ষণ বলছে লক্ষণ তার লক্ষণ রেখা করতো কেন ছায়ার জন্য ছায়ার জন্য আবার লক্ষণ রেখা অজ্ঞানে তোমাকে রেখেছে কে ভগবান স্বয়ং ওইটা বলছি সূক্ষ্ম ব্যাপার হ্যাঁ উনি মালিক এইবার ভগবানের দিয়ে দিয়েছে ইচ্ছে ইচ্ছে শক্তির জন্যে আমরা তাই যাচ্ছি আর যদি আমার একটা বলতে যে আমার স্মরণাপন্ন হবে তার কোনো ইচ্ছে থাকবে আর যে আমার স্মরণাপন্ন হবে তাকে আমি অনেক ইচ্ছে করবো যেটা চাইলে সব ইচ্ছে করবো ইচ্ছেটা আমরা কী করি ভুল ভাব থাকবো আর আমরা যদি তার স্মরণাপন্ন হয়ে থাকি তাহলে আমাদের কোনো দিন ভুল হবে না তখন উনি তোমার সমস্ত খাওয়া পড়া যা যা তোমার প্রয়োজন সব উনি তোমাকে দিয়ে দেবে তোমাকে তোমার বলে মেয়েরা ঘর থাকলে সব কিন্তু সবাইকে আমি দেবো ছেলে মেয়ে আমার কাছে কেউ বলি না সবাই আমার কাছে এক কিছু স্মরণাপন্ন দেবে আর কিছু ভালো নেই আর যদি তোমার ইচ্ছেটা যদি কাজ করো এটা আমার ইচ্ছে খাবো আমার এটা ইচ্ছে এটা করবো ইচ্ছে সেই ইচ্ছে শক্তিটাও ভগবান দিয়েছে সব ভগবানের দোয়া দিয়ে ইচ্ছে শক্তি ভগবান আবার শরণাগত ভগবান দিয়েছে আমাদের ইচ্ছে জড় জগতের মানুষ তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করছে কিন্তু ওরা সবসময় মন্ডলের মধ্যে থাকছে আর যে ইচ্ছে নেই সেটা সীমিত মানুষের ইচ্ছে ছাড়া কাজ করে মানে প্রতিটি মানুষ আমাদের নিজেদের ইচ্ছে কাজ করি তখন করার পরে সবাই বন্ধনের মধ্যে এইসব জড় জগৎ করে সব বন্ধন সীমিত মানুষ বা শরণাগত সীমিত মানুষ আগে মনে পাওয়া যাবে আর জড় জগৎকে কোনোদিন পাওয়া যাবে তারা সব নিজের ইচ্ছা তখন ভগবান করছে এত মায়া জাল দিয়ে দেবে না কে দিল না আমিই দিলাম থাকে তুই মায়ের মধ্যে থাক কত থাকবি
যেমন পেটের কিডনিতে খাচ্ছে, সেই রকম মায়া জালের মধ্যে থাকে। যে মায়া জালের মধ্যে থাকে তাকে কিডনিতে ছেড়ে, যে বাচ্চাটা জন্মছে মায়া জাল নিয়ে, তাকে কিডনিতে ছিঁড়ছে পেটের ভেতরে, আর নোংরা খাচ্ছে, মা যা খাচ্ছে ওই নোংরাগুলো খাচ্ছে। আর যে আধ্যাত্মিক জগতে থাকবে তাকে সমস্ত ধর্মা নিজের বুকে করতে তাকে খাওয়াবে, তাকে আগে যদি সব এটা সীমিত। তুমি জানছো কি করে মোটামোটা পুঁথিতে একদম জ্ঞান, মানে প্রত্যেকটা বই না কত পড়ি, কত ভাবি, সেই দয়ালগুলো কিন্তু সব জানো একবার করবো, একটা করবো, ভগবান তো একটা, সব তুমি জানি। যে আমরা যদি সব জানার চেষ্টা করি, আমরাও তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো, তোমার সঙ্গে থাকতে পারবো, তাহলে আমার তোমার সঙ্গে থাকার কটা মানুষের ইচ্ছা আছে, সেই কটা মানুষের ইচ্ছা আছে ভগবানের সঙ্গে থাকা? জিজ্ঞেস করছি, বলতে পারবে না, পারবে না, ওটা বলতে পারবে না, কেন ওরা মায়ার জালের মধ্যে গভীর আছে, ওরা বলতে পারবে না। যারা এটা আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই, এটা সীমিত মানুষ বলতে পারে। আমরা মন দিয়ে শুনবে, যখন অনেক ভালো কথা, মন দিয়ে শুনবে। এই জন্য বললাম যে ভগবান নিজে বলছে তোমার কোনো ইচ্ছে থাকবে না, যদি ইচ্ছে থাকে তো আমার ইচ্ছে করো, মানে ভগবানকে চাও। তাহলে কজন ভগবানকে চায়, তো ভগবান বলছে আমাকে চেতে গেলে, ভগবান তো এমনি এমনি পাওয়া যায় না, তো ভগবানকে কীরমভাবে পেতে গেলে সন্তুষ্ট, ভগবানকে না করলে ভগবানকে পাওয়া যাবে। তাই জন্য সব ওই আবার একটা জায়গা, যেটা ছোটোবেলা থেকে পড়তাম এটাই চলে আসতে ঘুরে। বলছে ম্যারেজ, রাধা কৃষ্ণের বিবাহ হলো, রাম সীতা বিবাহ হলো, স্বয়ংবর হলো না, যোগ্যতা না ছাড়া স্বয়ংবর হবে কি করে? তারপরে এ বিবাহ, তো বিবাহের মধ্যে কি হয়? গুণ বিচার হয়। কি হয়? গুণ। তো গুণ অনুযায়ী তো যোগ্যতা, বলে না গ্রেড ABCD গ্রেড দেয়, তখন গুণ অনুযায়ী। তো তুমি ভালো পড়াশোনা করছো, গুড ব্যাড ভেরি গুড বেটার এরকম বলে না, তো সেই গুণ ওপর নির্ভর করছে। তো উনি কী করছে যে তুমি ওনাকে চিনলে ওনার গুণ অনুযায়ী তোমার ভেতরে গুণ হওয়া উচিত। ওনার ভেতরে যে শান্তি বিরাজ করছে ঠাকুর রামকৃষ্ণের মধ্যে 100%, তো আমি তো ঠাকুর রামকৃষ্ণ অন্তত 1% আমার শান্তি থাকলেও চলবে। আর তোমার ভেতরে শান্তিই নেই, তাহলে সেই গুণ না থাকলে তোমাকে নেবে কি করে? প্রথম গুণ দরকার শান্ত, বিচলিত হব না। তাহলে আমরা বিচলিত হচ্ছি মানেই কি আমাদের মধ্যে আমিত্ব আছে। আমাদের এই আমিত্বটাকে সরাতে গেলে আমাদের এই আত্মজ্ঞানটা, আর এটা আত্মজ্ঞান আসবে কী করে? কৃপা করলে তবে, কৃপা ছাড়া হবে না। ওই নিত্য এক্ষুনি যে কথা বলছিলেন, উনি বলছে সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধি। উনি কৃপা করবেন। উনি কাকে কৃপা করবেন? যার ভেতরে ব্যাকুলভাবে তাকে পাওয়ার, তাকে ছাড়া তার ধৈর্য ধরতে হবে। সবসময় মনে রাখবে, এটা আমি দেখছি, পরীক্ষা করছি, তোমাকে একবার দেবে সামনে, কি করে নেবে আর কি দেবে, এইটাই মজা। কি কেড়ে নেবে আর কি দেবে? তোমাকে ভালোবাসা দেবে, শান্তি দেবে। এবার দেখবে যে তুমি আমার ভালোবাসা আর শান্তিটা যেটা দিলাম সেটা বজায় রাখার জন্যে অশান্তি দিচ্ছি। কি শোন কি বললাম, আমাদের ভেতরে শান্তি কে দেয়? আবার অশান্তি কে দেয়? উনি কেন দেন? তোমার পরীক্ষা নিচ্ছে যে তুমি শান্তিতে থাকতে চাও না অশান্তিতে থাকতে চাও। আমি অশান্তি দিলেও আমার শান্তিটাকে বিনষ্ট করবে না, শান্ত অচল বিচয়, তুমি শান্তিতেই বজায় রাখবে। ও অশান্তি কিছুক্ষণ পরে চলে যাবে, ও চেঁচামেচি করছে, ও ক্ষণস্থায়ী। এই জ্ঞানটা তোমার মধ্যে আনার জন্যে এবার আজকে এমনি হয়েছে, ও এসে বলছে নীলেশদা কি বলবো, দাদা বলে, দাদা একটা কথা বলবো, কী হয়েছে? আর সকাল সকাল পুলিশের সাথে না মাথা গরম হয়ে গেছে।
ও গাড়ি দাঁড় করিয়েছিল, পুলিশরা মিনিট 10 মিনিট 5-10 মিনিট রাস্তায় দাঁড় করানো যায়, ওরম কোনো এখন দাঁড় করেছি, রোজ দাঁড় করে কোনোদিন আজকে এইক্ষুনি দাঁড় করালাম, সঙ্গে সঙ্গে সব ক্যামেরা ফ্যামেরা করছে। বলুন তো মাথা গরম হবে না? এই হবে না? তখন আমি বললাম দেখ হবে তো নিশ্চয়ই, ওরা তোর কাজ করছে, তুই একটা কাজ কর না, চেষ্টা করতে, যেটা আমরা পারি না, আমি বললেও আমিও অনেক সময় পারবো না। ও বলছে প্রার্থনা কর। আমাদের সবচেয়ে কী করতে বলছে? প্রার্থনা কর। কাকে? হে ভগবান। ভগবানই তো ওই পুলিশ হয়ে এসছে, ও তো জানে না। হে ভগবান তুমি এটা বুঝে না, যে আমাকে বিচলিত করছে, তুমি ওকে নিয়ে বুঝে না। তাহলে কি হয়েছে আমরা তো জানি না। তাহলে আমার আরেকটা লীলা বলি, এর সাথে কানেক্টেড। কী হলো? গোপাল মা, আমি আর টিঙ্কু মাসি তিনজনে তারাপীঠে সন্ধ্যা আরতি দেখতে যাব। অন্যরা এদিক ওদিক আছে, তা আমরা ঠিক 4:30 পৌনে 5টা বেরিয়ে 5:30 আরতি হয়, তিনজনে বেরিয়ে গেছি। আমি আর গোপাল মা আগে, টিঙ্কু মাসি আস্তে আস্তে 8:30 পেছনে বেরিয়ে। এইবারে যেই যাব আরতি, সন্ধ্যা আরতি, ওই নাট মন্দিরে সবসময় ভিড়, সন্ধ্যা আরতির জন্য লোকেরা পাগল। আমরা পৌঁছে দেরি হয়ে যাবে, আর ভিড় হয়ে যাবে, ভিড় হয়েই গেছে, হয়ে যাবে। এইবারে আমরা যাব কি করে গেটের ভেতরে, হঠাৎ দেখছি দুটো ঘেউ কুকুর, রোগ থাকে না ঢা, ওই কুকুরগুলো হঠাৎ ভেতরে ঢুকে গেল, ঠিক নাট মন্দিরে ঢুকছিল। দেখছে 3-4 জন নাট মন্দির থেকে ঘেউ কুকুর এসে উঠে বাইরে বেরিয়ে গেল। ওরা বেরোলো, আমরা 3 জন, ওইখানে কেউ যাচ্ছে না, যেখানে ঘেউ কুকুর বলে গেছে না, ওরা সব আগে চলে যাচ্ছে, আমরা পিছনে এসে দৌড় দিই। আর এও কুকুর এরম জায়গায় কেউ বসে গেছে, আশেপাশে পুরো জায়গা খালি, আর আমরা গোপাল মা আস্তে আস্তে ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। এটা আমার গিরে থাকে, যে তিনজনে বললো কুকুরগুলো গিরে থাকে, যেই সব লোক চলে গেল একটা পান্ডা দিয়ে হাত ধরে নিয়ে চলে গেল। তো প্রতি মুহূর্তে উনি আমাদের সাথে আছে, আমরা ওদের সাথে, ভগবানের সাথে নেই। আমরা ভগবানের সাথে নেই, এই কথাটা আমরা স্বীকার করি, আমরা ভুলে যাই। আমরা সবাই স্বীকার করছি, আপনি ভুলে যান, আমিও ভুলে যাই। তো গোপাল মাকে বলছে এই অত চিন্তা করুন, আমি চিন্তা করি না, ও নিজে থেকে চলে আসে। তুমি দিব্যি ঘুমো, ওর ওপর ছেড়ে দাও। তো কাল রাত্রে আমি করবোই না চিন্তা, দিব্যি ঘুমিয়ে দিয়েছি। তারপরে ঘুম তো মাঝে মাঝে কাটছে, যা সকালে সব বলে দিল আমাকে, যেহেতু বলেছে রাত্রিরে। আপনি যদি নিয়ে যান আর আমি নিয়ে যাবেন, কি আছে, একই তো নিয়ে গেছে একদম মন্দিরে। আমরা নাট মন্দিরে দেখি গোপাল মা একদম মায়ের মন্দিরে, সেইখানে নিয়ে যাবো। কেউ ভগবান স্বয়ং। আমার মা এসছে, মা মন্দিরে ঢুকতে পারবে না, সবাইকে খাবে, ওকে ভালোবাসে, বুঝলে, ঘেউ কুকুর রূপ হয়ে চলে আসবে। তাহলে তোমরা কি করে চিনবে ভগবানকে? ঘেউ কুকুর রূপে ভগবানকে ভালোবাসা যায়? ভয় পাচ্ছে, তাহলে হ্যাঁ না, এই লীলা বোঝা মুশকিল না, কোন রূপে ভগবান আমাদের কাছে গেলে তো খালি হতো না। হ্যাঁ, না এই লীলাটা, এই যে লীলা, ওকে বোঝা, এদের বোঝা। এই গোপাল মা তাহলে অনেক লীলা, আর তোমরা কেউ বিশ্বাস করবে না। আমি গোপাল মার বাড়িতে যেতাম 8:30, এখান থেকে 8:30, 9:30, 9টায় বেরোতাম। 1 ঘন্টা আমাকে পৌঁছে দিত। যে অনেক রুট শিখিয়েছে ভগবানের কাছে যেতে গেলে, মল্লিকপুর যেতে গেলে রুবি থেকেও যেতে পারো, গড়িয়া থেকেও আসতে পারো, ট্রেন থেকেও আসতে পারো, অনেক রুট করে শিখিয়েছে আমাকে। যেরকম যখন হতো আসতাম, আগে 1.5 ঘন্টা, তারপরে 1 ঘন্টা। আমি ডেলাউসি থেকে 40 মিনিটে মল্লিকপুর পৌঁছেছি। 40 মিনিটে। গোপাল মা তো আমার এরকম পাগলামি, তো ওই পাগলামি তখন ওইখানে কাজ করছে, আর এটা হবে, এটা না, এটা হওয়ার আগে। হ্যাঁ, ফোন করছি, বেরোবো, হ্যাঁ বেরিয়ে ট্রেন ধরো। তো কী করে পৌঁছে যায়? 2010-এর কথা বলছি, 9-10-এ। কী করে পৌঁছে যায়?
বলছে ও কি না পারে, মানে তোমাকে না ফাটাফাট ফাটাফাট কানেকশন দিয়ে দেবে, মানে যেটা ওয়েস্ট হচ্ছিল কোনো ওয়েস্ট নেই, তখন দেখো পৌঁছে গেল। আবার ওইখান থেকে রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে, কী বলে জানো, আমি হেঁটেই যাচ্ছি, 7-8 টাকা নিত, বলছে তুমি যদি হেঁটে আসো তাহলে রিক্সাওয়ালা খাবে কি, আচ্ছা, কি হবে? মাঝে সাঝে রিক্সা চড়বে, তাহলে চল ঠিকই কথা। চল, সবাই নইলে কার সবাইকে হবে দেখতে কি? হয়তো যে তুমি যদি হেঁটেই চাও তাহলে পয়সা বাঁচা, তাহলে ওদের চলবে কী করে, সবাইকে দেখার জন্য একটু একটু দিতে হয়। তাহলে এই কর্মজ্ঞান ওনার মধ্যে আছে। কিন্তু এটা বারবার বলছি, সীতা কে ও, সীতা ওকে চেনে, কিন্তু সীতাকে বুঝতে দেয়নি আমি লীলা করছি। ওরা দুজন মিলে শক্তি আর শক্তিমান লীলা করছে, তো সীতাও একবার মহামায়া হচ্ছে, একবার যোগমায়া হচ্ছে, খেলছে সীতায়, কিন্তু কেন মহামায়া হচ্ছে, কেন যোগমায়া হচ্ছে, বলছে আমি ভগবানকে এরম ভালোবাসি, ভগবান যা বলবে তাই করি। ভগবানের আদেশের পালন কে করছে, শক্তি করছে। তো শক্তি ভগবানের ব্যাপারে সব কিছু জানে, প্রকৃতি, যে প্রকৃতিকে চিনবে, প্রকৃতি মানে এই 24টা তত্ত্বকে যে চিনবে, আর সেই সে ভগবানকে চিনতে পারবে। কেন, প্রতি মুহূর্তে এই তত্ত্ব, এই যে শান্তি কে দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে, অশান্তি কে দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে, শুদ্ধ কে করছে, প্রকৃতি করছে, অশুদ্ধ কে করছে, প্রকৃতি, শুদ্ধ কে হচ্ছে, প্রকৃতি, অশুদ্ধ কে হচ্ছে, প্রকৃতি। প্রকৃতি মানে শক্তি, আত্মা হচ্ছে ভগবান, আর চেতন হচ্ছে শক্তি। তো এই শক্তি অশুদ্ধ হচ্ছে আর এই শক্তি শুদ্ধ হচ্ছে। এই শক্তি অশুদ্ধ কেন হচ্ছে, ভগবানকে ছেড়েছে বলে অশুদ্ধ, রূপ মায়া, মহামায়া রূপ ধারণ করে নিচ্ছে, বেঁধে দিচ্ছে। যেই ভগবানকে ধরছে আনন্দ হচ্ছে, ভগবানের সাথে তোমাকে এই শক্তি আলাপ করিয়ে দিচ্ছে। মানে এবার ওরকম যাচ্ছি, যদি অনেক কিছু যাচ্ছি, দিয়েছি এখানে, এখানে হচ্ছে অটো কোনো দিন খালি থাকে, আমি অটো পাওয়া যায়, রাত্রিবেলা পাওয়া যায়, অটো খালি অটো, আমি আসুন আপনার জন্য এই সেদিনে যেমন ফোন করছে, আমি বাড়িতে চলে এসেছি, ও মাত্র এক্ষুনি বেরোয়নি। কেন জানো, কোথায় মল্লিকপুরে সব গোপাল বাড়িতে সব রিপেয়ারিং হচ্ছে, ওরা চিন্তিত, ওইখানে সব বাবু, কে বাবু না কে বাবু, কে বাবু, আচ্ছা কার কথা শুনছে বাবু, না গেছে বাবু, কে বাবু না, কেন শুনছে বাবু, আমরা কেমন সে তার উপরে সব কিছু ছেড়ে দিয়েছে বলে অনেক খেলা ভেতরে, তো ওই মানে ওইটাই আসল তত্ত্ব। উনি মায়ের মতন আমাকে সম্মান করে। ভাবে, যেভাবে ভাবিত হবে ভগবান সেই ভাবটাকে তুমি আকুলি বিক্রি, ভগবান আকুলি বিক্রি করছে, তুমি কি আকুলি বিক্রি করবে, ভগবান আকুলি বিক্রি করছে। তাহলে আমাদের এই ভাব নিয়ে যদি ভগবানের সঙ্গে কথা কালকে রয়েছে, আমি যেটা শুনছি, তাহলে ভগবানের কথা ভাবি, তুমি কত বলো মনে হয় জানো, আমি যদি ভগবান ভাবি, ভগবান হয়ে থাকবে, যদি আমার বন্ধু ভাবি তাহলে বন্ধু হয়ে থাকবে, আমার ছেলে ভাবি ছেলে হয়ে থাকবে, তাহলে আমরা তো ওইটা তো ভাবি না, আমরা তো ওকে ভাবি না, আমরা ওকে ছিল তো পুজো করি, পুজো করে পূজা পাকাত করে বেরিয়ে গেলাম, ওর কোনো আলাপ নেই, ওর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, কোনো সম্বন্ধ নেই, তাহলে সম্বন্ধ নেই তো আমার সঙ্গে তোমারও সম্বন্ধ নেই, তুমি যেমন আমার সঙ্গে সম্বন্ধ করবে, আমিও সম্বন্ধ করবো, উভয় যদি যেরকম থাকবে সেরকম আমি করবো, আমি তোমার সঙ্গে সম্বন্ধ করতে থাকি, সব কিছু তাকে শেয়ার করি, প্রত্যেক সময় সব তাকে শেয়ার করি। কেন, আমি যদি পুজো করি তাহলে তো আমার বাসনা নিয়ে আমি পুজো করছি, আমি বাসনা ছেড়ে আমি বেশ যদি পরিবার ভিতরে কথা বলতে হবে, আমি তো সেই পরিবারের একজন নই, তাহলে আমরা পরিবার ভিতরে ভালোবাসতে পারি, তুমি কোনোদিন পুজো করতে পারবো না, কী করে পুজো করবো বাবু, তোকে কী দিয়ে পুজো করবো বাবু, বাবু এসে যাবে,
তোকে কি দিয়ে পুজো করবো বলো? এই যে ফোনটা দেবো ওটা তো তোর, আমি তো তোর, তার তোর জিনিস নিয়ে আমি ওকে কিছুদিন আমি কি করবো? আমাকে তাহলে কি দিয়ে তোমাকে পুজো করবো? যেটাই যে ধরবো সেটাই তো জানছি সব কিছু পাবো। তাহলে আমরা দুটোকে এই ফুল দিয়ে আমি পুজো করি, এই দিয়ে আমি করলাম, আমার এই দিয়ে আমি কেটে দিচ্ছি, এই দিয়ে আমি করলাম। তাহলে আমার মনে আমার উপরে এই নিয়ে না আমার যেটা পাওনা তারপর যেটা পাওনা আমি সম্পর্ক যে যেভাবে আমাকে সম্পর্ক হবে সেরকম তাই তো আমরা নিজের মন ভাবি।